ডক্টর সুশীল চন্দ্র মুন্সী এবং শ্রী রাজন দত্ত। আমি অনুষ্ঠানের প্রথমে অনুরোধ করে নেব আমাদের চেয়ারম্যান বোর্ড অফ ট্রাস্টি শ্রীযুক্ত শিবব্রত ভট্টাচার্য, প্রেসিডেন্ট অফ এনএমডিএ সুকান্ত নাগ এবং জেনারেল সেক্রেটারি বিভাস মাইতিকে স্টেজে আসার জন্য। আমি শুরু করছি আজকে আমাদের সম্বর্ধনা শ্রীমতী চামেলি মজুমদার। শ্রীমতী চামেলি মজুমদার 1969 সালে দার্জিলিং জেলায় প্রথম স্থান অধিকার করে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1974 সালে প্রথম বিভাগে এমএ পাশ করার পর 1975 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ল কলেজ থেকে এলএলবি পাশ করেন। 1979 সালে অ্যাডভোকেট রূপে তিনি কলকাতা হাইকোর্টে সাংবিধানিক ও দেওয়ানি আইনজ্ঞ রূপে ওকালতি আরম্ভ করেন। সরকারি প্রতিষ্ঠান, ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদিতে কর্মরত চাকরদের জন্য তিনি সাফল্যের সাথে পরিষেবাগত বিষয়ে ওকালতি করেন। সরকারি টেন্ডার নিয়ে বিতর্ক, দাম্পত্য কলহ, শ্রমবিরোধ বিষয়ক মামলাতেও তিনি প্রথিত যশা হয়ে ওঠেন। 5 বছর তিনি পশ্চিমবঙ্গের উচ্চ আদালতের বরিষ্ঠ অ্যাডভোকেটের আসনে অধিষ্ঠিত ছিলেন। তিনি ইন্ডিয়ান ল ইনস্টিটিউটের পশ্চিমবঙ্গ পরিচ্ছেদে কার্যনির্বাহী সদস্যও ছিলেন। বিভিন্ন সেমিনার ও টেলিভিশনের পর্দায় তিনি নারীর ক্ষমতায়ন, কর্মক্ষেত্রে মেয়েদের যৌন নির্যাতন প্রতিরোধ, মেয়েদের অনৈতিক পাচার, গৃহমধ্যে নারী নির্যাতন রোধ ইত্যাদি বিষয়ে অনেক শোধপত্র পাঠ করেছেন এবং আলোচনা করেছেন। বাংলাদেশ জাতীয় নারী আইনজীবী সমিতি দ্বারা আয়োজিত সার্ক সম্মেলনে 2004 সালে তিনি অতিথি বক্তা ছিলেন। 2012 সালে তিনি সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রিবিউনালের আইনি সদস্যরূপে উন্নীত হন। ক্ষমতা দেওয়া হয় মাননীয় উচ্চ আদালতের বিচারকের সম্মান। বর্তমানে তিনি ফোর্টে অবস্থিত মুম্বাইয়ের সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রিবিউনালের বেঞ্চে কর্মরত এবং সরকারি চাকরি ক্ষেত্রে পদোন্নতি, শাস্তিমূলক কার্যাবলী, শিশু প্রযত্নের ছুটি, চিকিৎসা পরিষদ সেবা, সকরুণ অ্যাপয়েন্টমেন্ট, বদলির নিয়ম ইত্যাদি বিষয়ে তার ল্যান্ডমার্ক রায়ের কথা পত্রপত্রিকায় উচ্চ প্রশংসিত এবং অল ইন্ডিয়া সার্ভিস জার্নালে সর্বদা প্রকাশিত হয়। সমাজে নিপীড়িত জনকে সুবিচার প্রদান করে মানব সেবায় নিমগ্ন এমন এই ব্যক্তিত্ব ভবিষ্যৎ প্রজন্মের পথ নিদর্শক। তাকে সম্মান জানাতে পেরে নাভি মুম্বাই বেঙ্গলি অ্যাসোসিয়েশন অতীব গর্বিত। Srimati Chameli Majumdar passed the higher secondary examination in 1969, securing the top position in the Darjeeling district of West Bengal. She passed MA in the first class from Calcutta University in 1974, and in the next year, she passed the LLB examination from the University College of Law, University of Calcutta. In 1979, she joined Calcutta High Court as an advocate and dealt with matters related to constitutional and civil law. She was successfully dealing with matters related to service in government organizations, banks, educational institutes, and undertakings. Besides this, she also dealt with suits related to government tenders, matrimonial disputes, labor disputes, etc. She held the post of senior advocate for the state of West Bengal in Calcutta for 5 years. For some time, she held the position of executive member of the Law Institute West Bengal chapter. She actively participated in seminars as speakers and participated in discussions in television on gender justice, women's empowerment, legal remedies for sexual harassment of women employees in the place of work, prevention of immoral trafficking, protection of women from domestic violence, etc. She was a guest lecturer in the Third Convention on Prevention of Immoral Trafficking held by the Bangladesh Women Lawyers Association in Dhaka in 2004. She was elevated to the bench of Central Administrative Tribunal in 2012, January, as a judicial member with the status of the Honorable Judge of High Court. Presently, she is posted in the Central Administrative Tribunal Bombay bench at Fort. Her landmark judgments on service matters related to disciplinary actions, medical reimbursement, promotion, child care leave, compassionate appointments, transfer policies, etc. are regularly printed in the All India Service Law journals. A person like her who delivers a right verdict for the oppressed in this society is a true inspiration for our future generation. Navi Mumbai Bengali Association
is proud to felicitate such a magnanimous personality. ডক্টর সুশীল চন্দ্র মুন্সি, জন্ম 1933 সালে। তার ডাক্তারি ডিগ্রি হল MBBS, MRCP, DM কার্ডিওলজি। বর্তমানে তিনি জসলোক হাসপাতালের কার্ডিওভাস্কুলার গবেষণা এবং শিক্ষা কেন্দ্রের নির্দেশক এবং জসলোক হাসপাতালের বরিষ্ঠ সাম্মানিক কার্ডিওলজিস্ট। বিভিন্ন সময়ে তিনি গ্র্যান্ড মেডিকেল কলেজ ও KEM হাসপাতালের কার্ডিওলজির প্রফেসর ছিলেন, খ্রিস্টান মেডিকেল কলেজ ভেলোরের অ্যাসোসিয়েট প্রফেসর ছিলেন এবং ভাইকুলার রেল হাসপাতালের সাম্মানিক কার্ডিওলজিস্ট ছিলেন। বর্তমানে তিনি অনেকগুলি সংস্থার ফেলো অথবা প্রতিষ্ঠাতা ফেলো রয়েছেন। তার ভেতর কয়েকটি হল আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি, রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ান অফ ইন্ডিয়া API, ইন্ডিয়ান কলেজ অফ কার্ডিওলজি ইত্যাদি। তিনি অনেক প্রফেশনাল সংস্থার চেয়ারম্যান অথবা সভাপতি ছিলেন। বিভিন্ন সেমিনার ও সিম্পোজিয়ামে তিনি অনেক অতিথি ভাষণ দিয়েছেন। কার্ডিওভাস্কুলার রোগের উপর তার দীর্ঘ গবেষণার জন্য 1991 সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেন। জীবনের এই পরিণত বয়সেও তিনি প্রাচ্য ও পাশ্চাত্য শাস্ত্রীয় সঙ্গীত, ক্রিকেট, টেনিস এবং অন্যান্য খেলাধুলায় বিশেষ আকর্ষণ পোষণ করেন। মানব সেবায় নিমগ্ন এমন এক ব্যক্তিত্ব ভবিষ্যৎ প্রজন্মের পথ নির্দেশক। তাকে সম্মান জানাতে পেরে নবী মুম্বাই বেঙ্গলি অ্যাসোসিয়েশন অতীব গর্বিত। Padma Shri Dr. Sunil Chandra Munshi was born in 1933. His professional qualification in medicine are MBBS, MRCP and DM cardiology. At present, he is the Director of Cardiovascular Research and Education, Jaslok Hospital and Research Center. He is also a Senior Consultant Cardiologist at Jaslok Hospital. Earlier, he was Professor of Cardiology of SET GS Medical College and KEM Hospital, Associate Professor of Cardiology of Christian Medical College in Vellore, and Honorary Cardiologist of Baikila Railway Hospital. At present, he is Fellow or Founder Fellow of many national and international bodies. Some of them are American College of Cardiology US, Royal College of Physicians UK, College of Physicians of India, Indian College of Cardiology, etc. Apart from this, from time to time, he was chairman or president of different professional bodies. He also gave guest lectures in different seminars and symposiums. For his long-time research and service in the field of cardiovascular diseases, the Government of India conferred the Padma Shri Award and honor on him in 1991. In his matured life, he maintains his interest on Western and Indian classical music, cricket, tennis and other games. A person like him, who has dedicated his life for the service of the health of mankind, is truly an inspiration for our future generation. Navi Mumbai Bengali Association is proud to felicitate such a magnanimous personality. শ্রী রাজন দত্ত চণ্ডীগড় থেকে ম্যানেজমেন্ট স্নাতক হন। তারপর তিনি আহমেদাবাদ থেকে HRD বিষয়ে স্নাতকোত্তর ডিপ্লোমা এবং দিল্লির ISTD-তে প্রশিক্ষণ ও উন্নয়নের শিক্ষাপ্রাপ্ত হন। তিনি তদারক বিষয়ে একজন পঞ্জীকৃত কোয়ালিটি স্পেশালিস্ট এবং শিক্ষাদাতা। চাকরি সূত্রে তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যেমন আমেরিকান যুক্তরাষ্ট্রের জেরক্স ও স্প্রিন্ট ইন্টারন্যাশনাল, হংকংয়ের ফার্স্ট প্যাসিফিক, ইন্দোনেশিয়ার টেলকমসেল, জাপানের কেওয়া ফার্মা ইত্যাদি মানব সম্পদের তদারকি বিষয়ে বিশেষ রূপে প্রশিক্ষিত হন। বর্তমানে তিনি মুম্বাইয়ের রিলায়েন্স কমিউনিকেশন সংস্থার কর্পোরেট মানব সম্মানের বিভাগের প্রেসিডেন্ট। ইতিপূর্বে তিনি মোদি জেরক্স আর PG এন্টারপ্রাইজ, আইডিয়া সেলুলার, ভারতী এয়ারটেল এবং লুপিন লিমিটেড সংস্থায় মানব সম্পদে বিভাগে বিভিন্ন সময় প্রেসিডেন্ট অথবা নির্দেশক রূপে যুক্ত ছিলেন। তিনি এমন একজন ব্যবস্থাপনা ফ্যাসিলিটেটর যিনি প্রায় 30 বছর ধরে উচ্চ বর্ধমান সংস্থা তৈরিতে সহায়তা করে আসছেন। তিনি ব্যক্তি নিশ্চয় এবং সংস্থাকে ব্যবসায় উচ্চ মানে পৌঁছতে সাহায্য করেছেন। তিনি সর্বদা ম্যানেজমেন্ট বোর্ডের অথবা উচ্চ ক্ষমতা সম্পন্ন টিমের সাথে যুক্ত থেকে সংস্থাকে ব্যবসায়ের বাজারে উচ্চ উপার্জনশীল আর মালিক ও কর্মীর সন্তুষ্টি আনয়নে কৌশলগত সমর্থন দিয়ে আসছেন। দেশ এবং বিদেশে বিভিন্ন ফোরামে তিনি একজন অভিজ্ঞ বক্তা রূপে সর্বদা নিমন্ত্রিত হয়ে আসছেন।
বিভিন্ন সংস্থার ভেতরে তাকে মানব সম্পদ বিষয়ে সর্বোচ্চ মেধারূপে গণ্য করা হয় এবং বিভিন্ন ফোরামে তিনি বেস্ট এইচআর প্রফেশনাল রূপে সম্মানিত হয়েছেন। এমন এক ব্যক্তিত্ব ভবিষ্যৎ প্রজন্মের পথদিশারী। তাকে সম্মান জানাতে পেরে নবী মুম্বাই বেঙ্গলি অ্যাসোসিয়েশন গর্ববোধ করছে। A management graduate from Chandigarh, a postgraduate diploma in HR from Ahmedabad, and training and development from ISTD Delhi. He is a certified quality specialist, total quality management, and a trainer. He has been trained with multinational companies like Xerox, Sprint International, First Pacific, Telcosmel, Khoa Pharma, etc. on HR practices. Currently, he is the President Corporate HR with Reliance Communication Limited, Mumbai. He has earlier held senior level roles as President and Directors of HR and Business Excellence in organizations like Modi Xerox, RPG Enterprises, Idea Cellular, Bharti Airtel, and Lupin Limited. He has led organizations on business expansion, including JV and merger and acquisition, leadership development, coaching, and enhanced corporate governance, being a part of startup. Greenfield projects to achieve dominant market leadership position, designed and implemented practicable and best-in-class people practices to support business requirements. He has immensely contributed to creating motivating ambience and increasing accountability, efficiency, and effectiveness in the organizations. He is a management facilitator with 30 years of engagement in business to build and lead high-growth organizations. He has supported people and organization development towards business excellence. He has been a part of management board, top leadership team to support operations, P&L, as well as strategic support to establish market leadership in revenue, customer, and employee satisfaction. He has been recognized as a top talent within various organizations, as well as awarded Best HR Professional Awards by various companies, educational institutions, and public forums. Such a person is a true inspiration for our future generation. Navi Mumbai Bengali Association is proud to felicitate such a magnanimous personality like him. আমি অনুরোধ করব শ্রীমতী চামিনী মজুমদারকে কিছু বলার জন্য। প্রথমেই আমি আপামর মুম্বাইবাসীকে আমার শারদ শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি অত্যন্ত আনন্দিত বোধ করছি যে আজকে আপনাদের মধ্যে আসতে পেরেছি এবং এই যে নবী মুম্বাই বেঙ্গলি অ্যাসোসিয়েশন আমাকে যে সম্মান দিয়েছেন আজকে আমি বোঝাতে পারবো না যে কতখানি আমার ভালো লেগেছে, কিন্তু আমি নিজে জানি না যে এতটা সম্মানের যোগ্য কিনা। আমি একটা সত্যি কথায় একটা বিশেষ গুরুভার আমার উপর আছে, বিচারের গুরুভার, এবং সেই বিচারের গুরুভার যথেষ্ট চেষ্টা করি যাতে ঠিকভাবে বিচারের বাণী সবার কাছে যেতে পারে এবং সবসময় আমার খেয়াল রাখতে হয়, আমি এখানে নতুন এসেছি, যে সবসময় পরীক্ষা দিতে হচ্ছে যেন আমরা বাংলা মায়ের কোনো অসম্মান না হয়, তাকে যেন আমি ঠিক সসম্মানে আমার নিজের কাজের মধ্যে দিয়ে এই মুম্বাইবাসীদের কাছে এই প্রদেশে প্রতিষ্ঠিত করতে পারি। যতটুকু জেনেছি বা শুনেছি যে নবী মুম্বাই বেঙ্গলি অ্যাসোসিয়েশন ইতিমধ্যে 34 বছরে পা দিয়েছেন। শুধু পুজো নয়, তারা বিভিন্ন জনহিতকর কাজের সঙ্গে যুক্ত, সেটা অত্যন্ত গর্বের, আনন্দের। আমি এক্ষুনি আস্তে আস্তে শুনছিলাম তারা যারা আর্তজন, যারা ক্যান্সার রোগী, তাদের জন্য তারা থাকবার ব্যবস্থা করেছেন। যে সবাই জানেন মুম্বাইতে থাকা কি সাংঘাতিক কষ্টের ব্যাপার, সাধারণ লোকের পক্ষে খুবই মুশকিল। তারা বিভিন্ন অভাবী ছেলে মেয়েকে স্কলারশিপ দিচ্ছেন, তারা লাইব্রেরি করেছেন। এত ভালো লাগলো শুনে যে একটা শিক্ষার প্রসার, তারা এত দূরে এসে এই প্রদেশে এসেও প্রবাসী বাঙালি তারা নিজেদের সংস্কার, সংস্কৃতি, পরম্পরাকে ধরে রাখার চেষ্টা করছেন। আর দুর্গাপুজো তো বাঙালির অনন্য শ্রেষ্ঠ উৎসব, সেই উৎসবে আমি তাদের সঙ্গে সামিল হতে পেরে
খুবই আমার ভালো লাগছে। এবং একটা কথা বলবো যে আমরা কিন্তু এখন প্রদেশ ছাড়িয়ে, দেশ ছাড়িয়ে, রাজ্য ছাড়িয়ে আমরা সবাই এখন বিশ্ব নাগরিক হতে চলেছি। সুতরাং আমার মনে হয় এখানে শুধু বাঙালি নন, এদের এই পুজোতে নিশ্চয়ই এই প্রদেশের মানুষজন এবং আরো অন্যান্য ভারতবর্ষের অন্যান্য ভারতীয় যারা আছেন তারাও সামিল হন। আসলে রবীন্দ্রনাথ তো আমাদের চিন্তনে, মননে, জীবন যাপনে, তাকে ছাড়া তো আমরা কিছু ভাবতে পারি না। তাই আমি আবার আরেকবার আমার অকুণ্ঠ ধন্যবাদ জানাচ্ছি নবী মুম্বাই বেঙ্গলি অ্যাসোসিয়েশনকে। তারা আমাকে ডেকেছেন, তারা আমাকে ভালোবেসেছেন, তাদের মাঝে এসে আমি অত্যন্ত কৃতার্থ বোধ করছি। এবং এটাও বলবো যে যেহেতু আমরা এখন শুধু বাঙালি নই, শুধু ভারতীয় নই, বিশ্ব নাগরিক, তাই রবীন্দ্রনাথের দুটো কথা দিয়ে শেষ করছি। মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। আমি অনুরোধ করবো ডক্টর মুন্সিকে কিছু বলা। নবী মুম্বাই